সম্মানিত অনলাইন বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দেখতে পাচ্ছি মানুষ গড়ার কারিগর যাদেরকে বলা হয় শিক্ষক, শিক্ষকের মর্যাদা সম্পর্কে যে পুলিশ ভাইরা আজকে শিক্ষকের গায়ে হাত তুলছে, লাঠিপেটা করছে, তারাও কিন্তু একসময় পরীক্ষার খাতায় লিখেছিল শিক্ষকের মর্যাদা। আজকে সেই শিক্ষকের মর্যাদা কোথায়? আজকে সেই শিক্ষক থালা হাতে নিয়ে রাজপথে পুলিশের সাথে লড়ছে, দেশের সরকারের সাথে লড়ছে। আজকে দুঃখ ভারাক্রান্ত নিয়ে বলতে চাই যে প্রাইমারি স্কুল যখন প্রতিষ্ঠা হয়েছিল বাংলাদেশে, ঠিক সেই সময় সেই লগ্নে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আজকে প্রাইমারিতে যে 5টি সাবজেক্ট পড়ানো হয়, 8টি সাবজেক্ট পড়ানো হয়, মাদ্রাসায় সেই 5টি এবং 8টি সাবজেক্ট পড়ানো হয়। আজকে মাত্র 500 টাকা সম্মানিতে ইবতেদায়ী শিক্ষক সমাজ আজ থেকে 38 বছর তারা শিক্ষকতা করে আসছে। লজ্জা লজ্জা! 1 কেজি চালের দাম যখন 50 টাকা, 1 কেজি মাছের দাম যখন 200 টাকা, 1 কেজি ইলিশ মাছ এর দাম যখন 3000 টাকা, সেই যুগে ইবতেদায়ী শিক্ষকরা মাত্র 500 টাকা বিনিময়ে তারা চাকরি করে আসছে। আজকে সেই শিক্ষা প্রতিষ্ঠান যেখানে হচ্ছে প্রাইমারি, সেখানে আজকে তারা হাজার হাজার টাকা বেতন। একটা প্রাইমারির হেড স্যারের 50,000 টাকা বেতন। সম্মানিত বন্ধুগণ, সেই একই শিক্ষা প্রতিষ্ঠানে একই বাংলাদেশে বসবাস করে একই বাংলাদেশের নাগরিক আজকে তারা 40 বছর তারা অনাহারে রয়েছে। এই হচ্ছে বাংলাদেশ। এজন্যই বিভিন্ন সময় আলেম ওলামারা বুক ফাটিয়ে বলে যে আমরা কি ভেসে এসেছি, পানির জলে কচুরি পানার মতো ভেসে এসেছি। আমি আপনাদেরকে বলবো যে এই সমস্ত বক্তা আজকে টেবিল বাড়িয়ে বলেন আমরা কি বাংলাদেশে ভেসে এসেছি, আপনি বাংলাদেশে ভেসেই এসেছেন। তার কারণ হচ্ছে আজকে যেই উস্তাদের কাছ থেকে আপনি শিক্ষা নিয়েছেন, সেই উস্তাদই কিন্তু আজকে রাস্তায় রাজপথে পুলিশের লাঠিপিটা খাচ্ছে এবং থাল হাতে নিয়ে সে ভিক্ষা সরকারের কাছে উঠিয়ে দিয়েছেন। তাহলে আপনি বাংলাদেশে ভেসে এসেছেন নাকি ওরা ভেসে এসেছে? তাহলে এটাই প্রমাণ করে আপনি শুধু টেবিল বাড়াতেই জানেন আর আরেক আলেমের বিপক্ষে কথা বলতে পারেন। আপনি যার কাছ থেকে আলিফ বাতা শিখলেন, যেই মাদ্রাসাতে পড়ে আপনি আলিফ বাতা শিখলেন, যেই মাদ্রাসাতে পড়ে আপনার লেখাপড়া শুরু হয়েছে, আজকে সেই মাদ্রাসার শিক্ষকেরা রাস্তায় লাঠিপেটা খাচ্ছে, রাস্তায় থালা নিয়ে বের হয়েছে, কিন্তু আপনি টেবিল বাড়িয়ে বলেন আমরা কি ভেসে এসেছি। তাহলে এটাই বোঝায় যে বাংলাদেশ মাদ্রাসার শিক্ষকরা পানির জলে ভেসে এসেছে। তাহলে 38 বছর 40 বছর প্রাইমারির সাথেই কিন্তু সেই ইবতেদায়ী শুরু হলো। আজকে তারা কোথায়? আর ইবতেদায়ী শিক্ষকরা আজকে লাঠি। বিভিন্ন সময় সরকার ওয়াদা দেয়, কিন্তু সরকার ওয়াদার খেলাফ রাখতে পারে না, কিন্তু আজকে তারা পুলিশের হাতে লাঠি পেটা খাচ্ছে। ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন। সম্মানিত বন্ধুগণ, আজকে এই সমস্ত বক্তারা অমুকের বিরুদ্ধে কথা বলে থাকেন, কিন্তু আজকে কেন আপনারা এই ইবতেদায়ী শিক্ষকের ব্যাপারে কোনো কথা বলছেন না? কেন মুখ খুলছেন না? ওয়াজের সময় তো বড় বড় লেকচার আপনারা দিয়ে থাকেন। এজন্য সবাইকে আওয়াজ তুলতে হবে, এই ইবতেদায়ী শিক্ষকরা যেন এক মুঠা ডাল ভাত খেয়ে তারাও যেন বাংলাদেশে বেঁচে থাকতে পারে, তারাও যেন বাংলাদেশের নাগরিক সমাজে রাষ্ট্রে বুক ফুলিয়ে কথা বলতে পারে। এই পথ, এই রাস্তা তাদেরকে তৈরি করে দিতে হবে। যারা আলেম ওলামা আছেন, বিভিন্ন ওয়াজ মাহফিলে আপনারা কথা বলতেছেন, আজকে ইবতেদায়ী শিক্ষকদের ব্যাপারে তাদের পক্ষে আপনাদের আওয়াজ তুলতে হবে। শুধুমাত্র আমির হামজার ব্যাপারে আওয়াজ তুললেই হবে না। এই অসহায় শিক্ষক আজকে রাজপথে অনেক দিন যাবৎ তারা কষ্ট করে আসছে, তারা সংসার ত্যাগ করে, প্রতিষ্ঠান ত্যাগ করে আজকে কিছু বেতনের জন্য তারা আজকে রাজপথে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বতন্ত্র ইবতেদায়ী ভাই বোনদের পথকে সুপথ যেন করে দেয় এবং এই মাদ্রাসার ছাত্রদেরকে যেন আল্লাহ তাআলা অনেক বড় করে দেয়। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।